টাকা করি কারি কারি তোমার দেখা নাই, তোমার জন্য নতুন বাড়ি তোমার দেখা নাই, বাড়ি হইছে নতুন গাড়ি তোমার দেখা নাই, ব্যাংক ব্যালেন্সের বাড়াবাড়ি তোমার দেখা নাই। তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে। কিভাবে জানো স্যার? আপনি যেভাবে বলেছেন সেভাবে জেনেছে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি স্যার বলিনি স্যার। বলেননি আপনি? জি স্যার বলেছি স্যার। এক্সকিউজ মি, আমি কখন বলেছি আমি গাড়ি চাই না? তুমি প্রত্যক্ষভাবে বলনি, কিন্তু পরোক্ষভাবে ঠিকই বলেছো। তোমার ফার্স্ট প্রায়োরিটি তো ফ্ল্যাট, তারপরে গাড়ি। গাড়ি কেনার ব্যাপারে কখনোই কোনো আগ্রহ তো তুমি দেখাওনি, সহযোগিতা তো দূরের কথা। আমাদের বন্ধুদের ব্যাপার বললেন না? জি স্যার। সুতরাং এর মধ্যে আপনি নাক গলাবেন না। জি স্যার। যদি নাক গলান, এর আগে আপনাকে আমি একবার বলেছিলাম না খাগড়াছড়ি পাঠিয়ে দেবো। জি স্যার। এবার খাগড়াছড়ি পাঠাবো না, স্যার আপনাকে নিয়ে ছাদে যাব, তারপর ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো। কোনো কিন্তু মিন্তু না, ওয়ার্ক অর্ডারটা আমার হাতে দিবেন, আপনার পকেটে 5 লাখ চলে যাবে, ঠিক আছে? জি স্যার, এক কাপ চা খেয়ে যান স্যার। চা খামু, তবে এইখানে না 5 স্টার হোটেলে আপনার সাথে করে নিয়ে। স্যার আসবো? হ্যাঁ নিশ্চয়ই আসবেন, বসেন। থ্যাংক ইউ। কিন্তু নুসরাত, আমি তো গতকালকেই আপনাকে বলেছি গাড়ি আমি কিনবো না। স্যার আমি তো আপনার সাথে লোনের ব্যাপারে কথা বলতে আসিনি, আপনার অফিসে এসেছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। ও আচ্ছা আচ্ছা, তো কার কাছে এসেছিলেন? আপনাদের অফিসের প্রকৌশলী আনোয়ার স্যার আছেন না, তার কাছে এসেছিলাম। উনি কি গাড়ি কিনছেন নাকি? কিনবেন কি স্যার, অলরেডি কিনে ফেলেছেন, আজকেই গাড়ি পেয়ে যাবেন। আমি শুধু কিছু চেক সাইন করাতে এসেছিলাম। ও আচ্ছা, ভালো। আচ্ছা, আপনারা পুরনো গাড়ির জন্য লোন দেন না কেন? স্যার পুরনো গাড়ি তো স্যার পুরনো গাড়ি, সেটার জন্য লোনের কি দরকার? আসলে আমাদের ব্যাংকে এরকম কোনো নিয়ম নেই স্যার। হুম, কিন্তু নিয়ম থাকা উচিত, নাহলে আমরা গাড়ি কিনবো কি করে? স্যার আমি তো সেটাই বুঝতে পারছি না, আপনি পুরনো গাড়ি কেনার কথা চিন্তা করছেন কেন, যেখানে আপনার সাবঅর্ডিনেট নতুন গাড়ি কিনছে। ওই যে কালকে আপনাকে আমি বললাম না যে আমার ডাউন পেমেন্ট দেওয়ার মতো টাকাটা নাই, ওনার হয়তো সেই টাকাটা আছে। স্যার এটা কোনো কথা বললেন স্যার? আজকে নেই কিন্তু কালকে তো টাকাটা চলেও আসতে পারে। এমন অনেক সময় হয় না স্যার যে একজন কোটিপতি সকালে হয়তো একটা টুথব্রাশ কিনবে কিন্তু তার পকেটে 20টা টাকা নেই। হতে পারে। নুসরাত, আমি যদি গাড়ি কেনার কথা চিন্তা করি, আমার আসলে গাড়ি কিনতে হবে না, মানে টাকা লাগবে না। আমি চাইবো গাড়ি আমার বাসায় পৌঁছে যাবে। আনোয়ার সাহেব গাড়ি কিনতে পারছেন, তা আমার সমস্যাটা কোথায় জানেন? চাইলেই গাড়ি বাসায় পৌঁছে যাবে, কিন্তু চাওয়াটাই আমি চাইতে পারছি না। কেন স্যার, সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথাও না, সমস্যাটা মনটা রাজি হচ্ছে না। ও আপনি মনে হয় বুঝে ফেলেছেন। না স্যার। তাহলে চা খান। স্যার আমি আনোয়ার স্যারের টেবিল থেকে চা খেয়ে এসেছি। আমি তাহলে আজকে উঠি স্যার। আমি কি একটু নেক্সট উইকে আবার নক করব? হ্যাঁ, নক তো আপনি নিশ্চয়ই করতে পারেন, কিন্তু ওই যে গাড়ি আমি কিনতে পারবো না। ঠিক আছে স্যার। তুই ট্রাক থেকে মালগুলি খালাস কর, তারপর ট্রাকটা পাঠায় দে, বাস শেষ। আর এইসব বিষয়ের জন্য তুই আমারে ফোন দাসকে এতদিন যাবো তুই আসুস দিয়ে গেলি, তোর করতে পারিস না? সব বিষয়ে আমার ফোন দিতে হইব নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফোন রাখ, পরে তোর সাথে কথা বলবো। ওকে। হ্যাঁ কি অবস্থা মুকুল ভাই? এই অবস্থাটা সুবিধার মনে হচ্ছে না স্যার। তাই তাই দোস্ত কি বললো? স্যার আপনাকে কি বলবো, প্রস্তাবটা শেষ করতে পারিনি, গালিগালাজ শুরু করে দিল। আমি যে প্রস্তাবটা আপনারা দিছিলাম, এটা কি তারে ভালোভাবে বুঝায় বলছিলেন? জি স্যার, ভালো মতোই বুঝিয়ে বলছি, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। বুঝতে পারছি। আমার নামটা শুনেই মনে হয় সে ডিনাই করছে। জি স্যার জি,
আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে রেগে গেল। ভুলটা অবশ্য আপনার না, আমিই করছি। কীরকম স্যার? প্রস্তাবটা আমার নামে দেওয়া ঠিক হয় নাই। আগে যদু মধু কদু কারো নামে দিয়া রাজি করায়া তারপরে আমার ফেস করা উচিত আছে। জি স্যার, তাহলে খুব ভালো হতো স্যার। আচ্ছা, আমার একটা কথা বলেন তো, ওইখানে জয়েন করার পরে আপনার জানা মতে ও কিছু খায়টাই নেই? আমার জানা মতে খাইনি স্যার। আমার একটা ফাইল আটকে রেখেছে, কিছুতেই ছাড়ছে না। ছাড়বে ছাড়বে, আপনার ফাইলও ছাড়বে, আমার ফাইলও নেবে, সব কিছুই করবে। তবে করার আগে আমাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ করতে হবে। কীরকম স্যার? আপনি আবার তার সামনে যাবেন, তবে আমার নাম বলবেন না। আমার এক ফ্রেন্ড আছে, আমার পার্টনার, তার নামে প্রস্তাবটা দিবেন। এবার গাড়ি টাড়ি কিচ্ছু বলার দরকার নাই, আপনি ডাইরেক্ট 50 লক্ষ টাকা তাকে প্রস্তাব দিবেন। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনি পারবেন তো, নাকি অন্য কোনো সোর্স দেখবো? না না স্যার, আমি পারবো স্যার, আমি চেষ্টা করবো স্যার। কিন্তু আপনি তো তারা অনেক ভয় পান, আপনি কি চেষ্টা করবেন আমি কিছুই বুঝতে পারতেছি না। না না, আমাকে পারতে হবে স্যার, ভয় পেলে চলবে নাকি? আমার টাকা পয়সার দরকার আছে না? গুড। তা প্রস্তাবটা কখন দিবেন? কেন স্যার, এখনই গিয়ে দিব স্যার? কেন এখন দিবেন? একটু আগে আপনি প্রস্তাবটা দিচ্ছেন, একই প্রস্তাব যদি আপনি ঘুরে ফিরে তারা দেন, সে তো বুঝে ফেলবে ট্যালেন্ট, ছোটবেলা থেকে তার আমি চিনি। জি স্যার, জি। তাহলে এখন কি করবেন আপনি? কি করবো স্যার? আপাতত আজকের দিনের জন্য চ্যাপ্টার ক্লোজ। জি স্যার। বাসায় যাবেন, রাত্রে একটা সুন্দর ঘুম দিবেন, সকালবেলা ঠান্ডা মাথায় উইঠা তার প্রস্তাবটা দিবেন। কোথায় দিবেন? কোথায় দিব স্যার? তার বাসায় যাবেন। বাসা চিনেন? জি স্যার। হ্যাঁ, বাসায় গিয়া তার প্রস্তাবটা দিবেন। কত টাকার প্রস্তাব? 50 লাখ টাকা স্যার। আপনি পাবেন কত? 5 লাখ টাকা স্যার। ওকে, গুড, ডান, গো। জি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। সরি স্যার, একটু লেট হয়ে গেল, ওই পুরনো প্রিন্টটা হারিয়ে গিয়েছিল। ঠিক আছে, শেষ পর্যন্ত পেয়েছেন তো? জি, তাহলে স্যার কথা কিন্তু ওইটাই। আক্কাস কুদ্দুস? জি স্যার। তো গাড়িটা কি আক্কাস কুদ্দুসের টাকায় কিনছেন? কোন গাড়ি স্যার? যে গাড়িটা আজকে কিনছেন। না স্যার, আকাশ কুদ্দুসের টাকায় আমি গাড়ি কিনবো কেন? আমি তো স্যার গাড়ি কিনছি ব্যাংক লোন নিয়ে। হ্যাঁ ঠিক আছে, কোটিপতিরাও ব্যাংক লোন নিয়েই গাড়ি কেনে। তো আমি যতদূর জানি ব্যাংক তো 1/3 লোন দেয়, বাকি 2/3 তো নিজেকে দিতে হয়। তো আক্কাস কুদ্দুস কি সেই 2/3 দিচ্ছে? না না স্যার, আপনি আমাকে ভুল বুঝেছেন। এটা স্যার সম্ভব হয়েছে আমার বউয়ের জন্য। কিরকম বলেন তো? সত্যি কথা বলতে কি স্যার, আমার বউটা খুব লক্ষ্মী তো স্যার। এই প্রতিদিনের বাজার খরচ এখান থেকে ওখান থেকে একটু একটু করে ওর অ্যাকাউন্টে জমিয়েছিল। তার মানে আপনি বলতে যাচ্ছেন এখানে আক্কাস কুদ্দুসের কোনো অবদান নেই, যাবতীয় অবদান আপনার স্ত্রীর? জি স্যার। কি নাম আপনার স্ত্রীর? পপি। কি? পপি পপি। হ্যাঁ, খুবই ভালো নাম। মুশকিলটা হচ্ছে কি আনোয়ার সাহেব, আমার কোনো পপি নেই। কেন স্যার, আপনি বিয়ে করেননি? না, বিয়ে করেছি, তার নাম সুইটি। স্যার সুইটও কিন্তু খারাপ নাম না, বেশ সুইট আছে। হ্যাঁ, মিষ্টি নাম, কিন্তু সে তো পপির মতো ভূমিকা রাখতে পারছে না। স্যার সব মানুষ তো একরকম হয় না। সমস্যাটা তো সেখানেই, সেই কারণেই আমার গাড়ি কেনা হচ্ছে না। স্যার গাড়ি কিন্তু একটা লাগে স্যার, এটা স্যার বিলাসিতা না, নিত্যদিনের চাহিদা। এই যে দেখেন আমার বউ প্রতিদিন একই কথা নিয়ে চিৎকার চেঁচামেচি। দারোয়ান পিউনের বউরা মার্কেটে যায় গাড়ি করে, অথচ ইঞ্জিনিয়ারের বউ হয়ে আমি ঘন্টার পর ঘন্টা সিএনজি রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবো। গাড়ি একটা কিনে দিচ্ছি না, মুখ বন্ধ। আপনি গাড়ি কিনে দিচ্ছেন কোথায়? আপনি তো বললেন টাকা জমিয়ে ব্যবস্থাটা সেই করেছে। স্যার টাকাটা যে জমালো, কোত্থেকে জমালো? আমারই তো টাকা। হ্যাঁ আসলেই গাড়ি একটা লাগে। রিক্সা পাওয়া যায় না, সিএনজি পাওয়া যায় না, বাসে উঠতে ইচ্ছে করে না, ফুটপাত দিয়ে যে হাঁটবো, ফুটপাতও ফ্রি না। একটাই উপায় আছে, হয় গাড়ি কেন, না হয় পিঠে যদি দুটো পাখা গজায় উড়ে উড়ে অফিসে আসলাম। এটা তো স্যার কোনোভাবে সম্ভব না। তবে স্যার আপনার কথা কি আর বলবো, আপনার তো স্যার স্বভাব চরিত্র ভালো না। কীরকম বলেন তো? স্যার আপনার হয়ে যে কোথাও একটু মুখ খুলবো সে সাহসও তো দিচ্ছেন না। তো সাহস দিলে মুখটা কোথায় খুলবেন? আক্কাস কুদ্দুসের কাছে? জি স্যার, আপনি চাইলে আমি আজকে যোগাযোগ করতে পারি। কি হবে যোগাযোগ করলে? ব্র্যান্ড নিউ গাড়ি আপনার বাসায় চলে যাবে, কথা বলবো। তাহলে তো অবশ্যই বলবেন, বলবেন যে আমি যতদিন এই অফিসে আছি ততদিন তারা কোনো কাজ পাবে না। কেন স্যার, তাদের অপরাধটা কি? আপনার অপরাধে তারা অপরাধী। আমি আবার কি অপরাধ করলাম?
আমাদের এতক্ষণের আলোচনায় সেটা কি স্পষ্ট না নোয়া সাহেব? সরি স্যার, ঠিক আছে স্যার, আসছি। আব্বা ফোন করছিল। কেন? ওই তো বিউটির জন্য একটা ছেলে পাওয়া গেছে, কালকে আমরা দেখতে যাব। ও আচ্ছা, যাও, কখন যাবে? যাও কখন যাবে মানে? কালকে আমরা সন্ধ্যায় যাচ্ছি এবং তুমিও যাবে। আমি কেন যাব? মা বাবু, সবসময় তোমার এই জাতীয় কথাবার্তা আমার ভালো লাগে না। তুমি ওই বাড়ির বড় জামাই, তুমি যাবে না মানে? হলাম আমি বড় জামাই, কিন্তু এখন আমি যাবোটা কেন? তোমরা যাচ্ছ ছেলেকে দেখতে, পছন্দ হবে না অপছন্দ হবে তার তো কোনো ঠিক নাই। অপছন্দ হলে অন্য জায়গায় যাবে, সেখানে অপছন্দ হলে আরেক জায়গায় যাবে। তা আমি কি ঘুরে ঘুরে সব জায়গায় যাব? তোমরা দেখে দেখে ছেলেকে পছন্দ করো, তারপর বিয়ের সময় আমি যাব। ও, ছেলে পছন্দ করার ক্ষেত্রে তোমার কোনো ভূমিকা নাই। যখন বিয়ে ঠিক হবে তখন বিয়ে বাড়িতে ফিন্ডি খেতে যাবে। যাব যাব যাব, তোমার সঙ্গে ঝগড়া করতে যাচ্ছি না, যাব আমি। আর কে কে যাবে? তুমি যাবে, ছোট মামা যাবে, ছোট মামি যাবে। তুমি যাবে না? হ্যাঁ, আমাকে বলেছে, দেখি যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওই ছেলের বাসার ঠিকানা রেখে দিও, আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে যাব। তুমি ওই ছেলের ঠিকানা দিয়ে কি করবে? তুমি কি হেঁটে হেঁটে যাবে? হ্যাঁ, প্রয়োজনে হেঁটে হেঁটেই যাব। কেন, তোমার বোনের হবু জামাই কি অনেক ধনী নাকি? অনেক ধনী না হলেও তোমার মতো ফকির না। তুমি প্রথমে মামার বাসায় যাবে, মামার গাড়িতে তুমি ওখানে যাবে। না, কারো গাড়িতে আমি যাব না, আমার চিন্তা বাদ দাও, আমি যাচ্ছি না। মাহবুব, তুমি কিন্তু আবার ফাজলামি করছো। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি তোমার শ্বশুরবাড়ির একটা দায়িত্ব পালন করছো। আজকে আমার ছোট বোনটার বিয়ে ঠিক হচ্ছে, সেটা নিয়ে তুমি তালবাহানা করছো। না, আমি তাল বাহানা শুরু করি নাই। আমি তো বললাম যে আমি যাব, আমি আমার মতো যাব, রিক্সায় যাব, সিএনজিতে যাব, কিন্তু তোমার মামার গাড়িতে আমি যাব না। কেন? আমার মামার গাড়িতে গেলে তোমার সমস্যাটা কি? তোমার মামা এই গাড়ি কিভাবে কিনেছে তুমি জানো না? সে তো পরোক্ষভাবে আমাকেও টাকা অফার করেছে কাজ পাওয়ার জন্য। আমার মামা যেভাবেই গাড়ি কিনুক, সে একজন গাড়ির মালিক। আর তুমি তুমি তো আজ পর্যন্ত একটা বাইসাইকেলও কিনতে পারো না। আবার বড় বড় কথা বল। তোমার মামা যেভাবে গাড়ি কিনেছে, আমি যদি সেইভাবে চাই, প্রত্যেকদিন একটা করে ওই রকম গাড়ি বাসায় ঢুকবে। চিটাগাং পোর্ট থেকে সরাসরি গ্যারেজে। আজকেও একটা অফার পেয়েছে। তুমি এরকম অফার পেতেই থাকবা, কিন্তু জীবনে আমি গাড়ির মুখ চোখে দেখবো না। হ্যাঁ, এইটাই সবসময় মনে মনে চিন্তা করবে যে কোনোদিন আমি গাড়ির মুখ দেখবো না, আর দেখলেও ওইভাবে না, তোমার মামার মতো করে না। বলো তো কি এমন কথা, ফোনে না বলে সরাসরি বাসায় চলে আসতে বললে? চা খাও। চা তো খাবো, খেতে খেতে শুনি। চা খাও, খেয়ে চলে যাও। কেন? কেন আবার কি? তুমি না কাল বললে আমার হাতে চা খেতে ইচ্ছা করছে। হ্যাঁ সেটা বলেছি, কিন্তু আমার ধারণা তুমি শুধু চা খাওয়ার জন্য আমাকে এখানে ডাকুনি। তাহলে কেন রেখেছি? নিশ্চয়ই তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে আবার কোনো ঝামেলা করেছো। হ্যাঁ, ঝামেলা তো শুধু আমিই করি। আর এখান থেকে যাও, উঠো। কেন, চা খাবো না? না, তোমার চা খেতে হবে না, তুমি উঠো। তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না। আহা, রাগ করছো কেন? তুমি ঝামেলা করেছো বলতে তুমিই কোনো ঝামেলা করেছো সেটা কিন্তু আমি মিন করিনি। তোমার হাজবেন্ডও ঝামেলা করতে পারে। আমি বলতে চেয়েছি তোমাদের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা। বড় ধরন ছোট ধরন আমি বুঝি না। ওই লোকের সাথে কথা বলে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমি কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না। তোমাকে কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে হবে না তো, তুমি শুধু আমাদের প্ল্যানিংটার উপরে কনসেন্ট্রেট করবে, তাহলেই দেখবা ভালো লাগছে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তোমার মেন্টাল প্রিপারেশনটা এখন কোন পর্যায়ে আছে বলো তো? এটা চলছে। দেখো, পিছিয়ে যাওয়ার কিন্তু কোনো অপশন নাই। আমি কিন্তু অনেক আশা করে আছি। ভয় পেও না, আমি তোমার আশা পূরণ করব। শুধু আমার আশা বলছো কেন? তোমার কিছু না? হ্যাঁ, আমার কিছু না কেন? আমার আশা, ভরসা, প্রেম, ভালোবাসা সব কিছু তো এখন একটাই। গুড, জেনে আশ্বস্ত হলাম। আমাকে তো গুড জেনে আশ্বস্ত হলাম বলেই যাচ্ছেন। আপনার খবর কি? আপনি কি করছেন? কেন, বিজনেস করছি, বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছি। এই চেষ্টাটা আর কতদিন চলবে শুনি? উল্টাপাল্টা না ঘুরে এই দাঁড়টা করা। চা খাচ্ছ না কেন? চা খাও। তোমার সাথে কথা বলতে বলতে তো চার কথা ভুলেই গিয়েছিলাম। চা তো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা চা খাবো। বসো। 50 লাখই তো। জি স্যার, এক হাতে কাগজ দিবেন স্যার, এক হাতে টাকা নেবেন স্যার।
তো পরে আবার কোনো ঝামেলা টামেলা হবে না তো? আপনার অভিজ্ঞতা কি বলে? না স্যার, কোনো ঝামেলা হবে না স্যার। বিশ্বস্ত পার্টি আমার অনেক দিনের পরিচিত স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 40 লাখ টাকা ফাইনাল, যান। স্যার 30-40 নিয়ে আমি স্যারের কাছে যেতে পারবো না। অলরেডি 50 লাখ টাকায় দফারফা হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে আমি একটা গাড়ি কিনছি, এর আগে অন্য কোনো যানবাহনে আমি উঠবো না। স্যার ড্রাইভার ঠিক করছেন। আমার কথা হচ্ছে আমি আমার টেবিলে বসে ভাগ চাই। স্যার এটা তো আপনাদের স্যারের ব্যাপার, আমাকে বলছেন কেন? আমি তো একজন পিয়ন। স্যারের ব্যাপার থাকলো কোথায়? আর আপনি যদি শুধু পিওনি হতেন, এই কাজের মধ্যে নাক গলাতেন না। শোনেন মকবুল মিয়া, কাজটা যখন শুরু হবে ফিল্ডে কিন্তু ইন্সপেকশন করতে স্যার যাবে না, আমি যাব। এমন প্যাচে লাগিয়ে দেবো না, ভিড় তো আটকে যাবেই, হেড অফিসে দৌড়াদৌড়ি করে কুল পাবে না। তো পরশুদিন দুপুরবেলা তুমি তাকে দাওয়াত দেবে, তুমি আমাকে বলবে না? পরশুদিন আমি তোমার পরশুদিন? পরশুদিন আমি বাসায় থাকবো না। বাসায় থাকতে পারবে না? কোথায় যাবে তুমি? টাকা করি কারি কারি তোমার দেখা নাই, তোমার জন্য নতুন বাড়ি তোমার দেখা নাই, বাড়ি হইছে নতুন গাড়ি তোমার দেখা নাই, ব্যাংক ব্যালেন্সের বাড়াবাড়ি তোমার দেখা নাই। তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে।